হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেক ডেকোরেশন করব। কেক ডেকোরেশন করার লেগে প্রথমে ক্রিম ভালোভাবে মেশিন দিয়ে ভালোভাবে ফোম বানাই নিব। ক্রিম ভালোভাবে নাড়াইতে হইব, কারণ এটা আবার উল্টোপাল্টাভাবে লাড়াই না, আবার এটা দিয়ে পানি ছেড়ে দেবে, ভালো করে ফোম হইব না। ক্রিমটা যখন ভালোভাবে মোর বানাই নই যাইবে, যে সময় দেখমু যে একেবারে এককাল ভালোভাবে হয়ে গেছে আর বিটের দিয়ে পরে না, বিটের দিয়ে যখন দেখমু যে পরে না, এরপরে এটার এককালে উড়াইলাম, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি যাতে গ্যারেন্টটা খুব ভালো হয়, কারণ এটা তো দেওয়াই লাগে। ভ্যানিলা এসেন্স না দিলে এটা মজা লাগে না। একটু মিল্ক এসেন্স দিয়েছি যাতে একটু আরেকটু গ্যারেন্ট ভালো হয়। ভ্যানিলা এসেন্স, মিল্ক এসেন্স দেওয়ার পরে এটা দেখুন এখন প্রায় হয়ে গেছে। এটা এখন যে দেখুন প্রায় হয়ে গেছে। এখন এই বিটারটা খুললে এরপরে এই রান্ডি দুটো দিয়ে ভালো করে সারাম হয়। মোর পোলাকে মই একটু খামো নে ওরা আবার দিছি নে খাইতে চাহ তুই তো ওইটা লই তুই যেই চাট। এরপরে কেক যখন ওই ভালোভাবে কাটা হয়ে গেছে, কেক কাটা হয়ে গেলে এবারে এটা ভালোভাবে ডেকোরেশন করবো। আমি কেকটা ভালোভাবে সমানভাবে ভাগ করে নিতে আসি যাতে এটা ভালোভাবে ডেকোরেশন করতে আমার সুবিধা হয়। দুইটা কেক ডেকোরেশন করবো, একটা পোলার একটা লর্ডারি কেক। দুইটা ভালোভাবে কাটা হয়ে গেলে এটা একপাশে সরাই ধুয়ে চকলেট কেকে চকলেট পেস্ট অবশ্যই দরকার। এরপর মুই চকলেট ভালো করে ক্রিম দিয়ে গোলাই নিছি। তো সুগার সিরাপ দেওয়ার সুগার সিরাপ দেওয়ার লেগে মুই এবার এখানে দুধ, চিনি, এরপর একটু চকলেট পেস্ট দিয়ে ভালোভাবে এটার মিশিয়ে এরপরে কেকের একটু নিচে একটু ক্রিম দিয়ে এরপরে এটার উপরে কেক বসাই দিয়ে ভালোভাবে সিরাপ টিরাপ দিছি। দেওয়ার পরে উপরে একটা সুন্দর করে লেয়ার স্প্রেড করে দেবো। দেওয়ার পরে এরপরে চমলকভাবে উপরে আবার কি চকলেট দিয়েছি, চকলেট দেওয়ার পরে আবার একটা লেয়ার দিছি। লেয়ার দেওয়ার পরে আবার হলে যে সিরাপ দিয়েছি, সিরাপ দেওয়ার পর আবার ক্রিম ট্রিম দিয়ে চারপাশ ভালো করে কোট করে নেবো। সুন্দর করে কোট করে নেওয়ার পর এবার যেন এটা ভালোভাবে কোট হয়ে যায়, এর উপর চকলেট সিরাপ দিয়ে দিই। চকলেট সিরাপ চারপাশে দেওয়ার পরে এটা ফ্রিজে সেট হইতে লেগে রাখা লাগবে। এবার ভালোভাবে এটা মেশিনের পরে এরপরে যখন আবার ফ্রিজ থুই দিম, এরপর ছোটোটা আবার সাজানোর লেগে ছোটোটা আবার একইভাবে আগে সিরাপ, এরপরে ক্রিম, এরপরে আবার চকলেট সিরাপ দিছি। দেওয়াটা এরপরে এরপরে আবার চায়ের উপরে আবার সিরাপ টিরাপ দিয়ে এরপরে আবার ক্রিম দিয়ে ভালোভাবে উপরে আবার এটার উপরেও চকলেট দিয়ে এটা ফ্রিজ থুই দিম সাজানোর লেগে একটু পরে। এরপরে এটা ভালোভাবে মেশিন হয়ে গেলে, এটা দেওয়া হয়ে গেলে এটারে মই সাজাই নেবো। এবারে মই প্রথমে গোলাপ নজল দিয়ে ভালো করে গোলাপের নাহান দিমো। এটা ফ্রিজ থুই আর আড্ডাটা বাইরে হচ্ছে সাজানোর লেগে গোলাপ বানাইতেছি। কি সুন্দর এটা ফাঁসা ঝটপট গোলাপ বানাই নিলাম। যতটা ঝটপট দেয় অতটা ঝটপট না, এটা তো এডিট করা এই জন্য দেখা যায় ঝটপট এটা বানাইতে মেলা সময় লাগে। এবার এটা বানানো হয়ে গেলে প্রথমে গোলাপ নজলটা গোলাপ দেবো, এরপরে পাতা নজলটা পাতা, এবারে একটা ছোট্ট একটা রোজ নজল টাইপের আছে সেটা দিয়ে এরপরে আবার এটা দিয়ে একটু ছোটো ছোটো ফুল টুল দিয়ে এবার এটা যখন ডেকোরেশন পেরে ইউটিউব আইবে এবার এটা ফ্রিজ থুই দেবো। এখন মোট ডেকোরেশন পেরে শেষের পথে মোট ডেকোরেশন পেরে আবার এদিকে যে নেবে কেকে কইছে একটু ভারীভাবে ডিজাইন করতে, যে না হ্যাঁ আবার একটু ভারীভাবে ডিজাইন করে দিছি। এরপরে পোলার নাম হলে কৃপা, এরপরে শুভ জন্মদিন কৃপা লিখে দিলাম। এরপরে লেখাটার পরে এরপরে এটা আবার ফ্রিজে ভরে থম্মর পোলা কিন্তু সে একটু সাজাইবে। ও কি আর সাজাইতে আমি তোরটা তুই তোর মন মতো সাজাইস কেন, হ্যাঁ তো আর ও আর হ্যাঁ পারে না। এরপরে মুই আবার অর্ডার সাজানো লেগে উপরে একটা ভুংসুং ফুল টুল দিয়ে এবার একটু চকলেট দিয়েছি, যেহেতু চকলেট খেতে পছন্দ করে। এরপরে আর একটু ভুংসুং দিয়ে সাজাতে দেওয়ার পরে এবার মোর কেক সাজানো শেষ। সবাই লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।